কি হয়েছে? এইভাবে সাজদায় পড়ে এমনই ভাবে চোখের পানি পেলে পেলে কি জন্য কান্নাকাটি করো? যুবক বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহের কথাটা আপনাকে বলা যাবে না। আপনাকে বললে আমার ওই গুনার হালতটা আপনি সমাধান করতে পারবেন না। হযরত ওমর আল ফারুক বলে, যুবকরে আমাকে বলে দেখো আমি তোমার কোনো কাজে আসতে পারি কিনা। যুবক বলে, না না, আপনি আমার কোনো সমাধান করতে পারবেন না, আপনি আমার কোনো কাজ করতে পারবেন না। ওগো আল্লাহর নবীর সাহাবী, যদি পারেন আমার হালতের কথাটা আমি আল্লাহর নবীর কাছে বর্ণনা করব, আমি আল্লাহর পয়গম্বরের কাছে বলবো। যদি পারেন নবীর কাছে যান, আমার কবরটা একটু পৌঁছে দেন। নবী যদি অনুমতি দেয় আমি আল্লাহর নবীর কাছে যাইয়া আমার কথাটা বলবো। এই কথা শোনার পরে হযরত ওমর তিনি মসজিদে নববীতে চলে গেলেন। নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর কোন কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার তাকাইয়া দেখে হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, ওমর রে, তুমি তো কান্না করার মতন সাহাবী না। ওমর রে, এমন কি কাজ করেছো যেই কাজের জন্য তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? এমন কি কাজ করেছো যেই কাজ তোমার চোখের পানি ফালাইয়া দিল? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন কাজ করি নাই যেই কাজে আমার চোখের পানি ফেলে দিবে। নবী গো, ও মায়ার নবী, আমার কান্নার একটাই কারণ। নবী গো, আমি যখন বাড়ি থেকে বের হইলাম আপনি নবীর কাছে আসব, আসার পথে দেখি রাস্তায় একটা যুবক নবী গো এমনই ভাবে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তার চোখের পানি দেখে, তার কান্নার অবস্থা দেখে নবী গো আমার মায়া লেগে গেল। আমি ইয়া রাসূলুল্লাহ ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম, যুবককে জিজ্ঞাসা করলাম, ওরে যুবক, এমন কি কাজ করেছো যে কাজ তোমাকে কান্না করাইয়া দিল, তোমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? ওই যুবক বলে, ওমর, তোমার কাছে বলা যাবে না, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। সে আপনার কাছে আসতে চায়, তার গুনাহের কথাটা আপনার কাছে বর্ণনা করতে চায়। আপনি অনুমতি দিলে সে আপনার কাছে আসবে। আল্লাহর নবী বলে, ওমর যাও রে যাও, ওই যুবককে আমি নবীর কাছে নিয়ে আসি। পৃথিবীর সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তাদের তওবা কবুল করব যারা অনজ্ঞতাবশত, যারা অনিচ্ছাকৃতবশত মন্দ কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভুলবশত মন্দ কাজ করে ফেলে, যারা ভুলবশত গুনাহের কাজ করে ফেলে, আল্লাহ বলে আমি বান্দার ওই বান্দার তওবাই কবুল করব যার গুনাহটা ভুলবশত হয়ে গিয়েছে, অনিচ্ছাকৃত ভাবে গুনাহটা হয়ে যায়, ভুল করে ফেলে। ওই গুনাহটা হয়ে যাওয়ার পরে, ভুল কাজ করার পরে যখনই বান্দা তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক বলেন তারাই সেসব লোক যাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিল, বান্দা তুমি অনিচ্ছাকৃত ভাবে গুনাহের কাজটা করে ফেলেছ,
মানুষ গুনাহ করে শয়তানের দোকায় পড়িয়া। শয়তান আদম সন্তানের এক নাম্বার শত্রু। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া, বান্দারে তুমি যখন অন্যায় কাজটা করে ফেলেছো, গুনাহের কাজ করে ফেলেছো, ও বান্দা ওই গুনাহটা হয়ে যাওয়ার পরপরই তুমি আমি আল্লাহর নিকট তাড়াতাড়ি তওবা করো। দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দারে আমি আল্লাহর কাছে যদি তাড়াতাড়ি তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা করো, শুনো শুনো, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহর নিকট যারা গুনাহটা হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি তওবা করে ফেলে, দেরি করে না, তাড়াতাড়ি আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর নিকট মাপ চাই, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, শুনো শুনো বান্দা, তারাই সেসব লোক আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দেখেন কেন তাড়াতাড়ি তওবা করবেন। ওই মদিনার ওই যুবকের মতন আমরা তো এত বড় গুনাহ করি নাই, আমাদের গুনাহ এত বড় না। মদিনার এক যুবক কত বড় গুনাহের কাজ করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকাল বেলা বের হলেন আল্লাহর নবীর কাছে যাবেন। উনি ওনার বাড়ি থেকে বের হয়ে যখন মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন, রাস্তা দিয়া যখন তিনি আসতেছেন, আসার পথে হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে একটা পাহাড়ের নিচে একটা যুবক সাজদায় পড়ে এমনই ভাবে কান্নাকাটি করতেছে, তার চোখের পানিতে যেমন নদী বয়ে যাচ্ছে, জমিন ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ওই যুবকের কাছে যাইয়া বলে, ও যুবক, তুমি কি করেছ রে? কি অন্যায় করেছ? তোমার কি হয়েছে? এইভাবে সাজদায় পড়ে এমনই ভাবে চোখের পানি পেলে পেলে কি জন্য কান্নাকাটি করো? যুবক বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহের কথাটা আপনাকে বলা যাবে না, আপনাকে বললে আমার ওই গুনার হালতটা আপনি সমাধান করতে পারবেন না। হযরত উমর আল ফারুক বলে, যুবকরে আমাকে বলে দেখো আমি তোমার কোনো কাজে আসতে পারি কিনা। যুবক বলে, না না, আপনি আমার কোনো সমাধান করতে পারবেন না, আপনি আমার কোনো কাজ করতে পারবেন না। ওগো আল্লাহর নবীর সাহাবী, যদি পারেন আমার হালতের কথাটা আমি আল্লাহর নবীর কাছে বর্ণনা করব, আমি আল্লাহর পয়গম্বরের কাছে বলবো। যদি পারেন নবীর কাছে যান, আমার কবরটা একটু পৌঁছে দেন। নবী যদি অনুমতি দেয়, আমি আল্লাহর নবীর কাছে যাইয়া আমার কথাটা বলবো। এই কথা শোনার পরে হযরত উমর তিনি মসজিদে নববীতে চলে গেলেন। নবীর সামনে দাঁড়াইয়া হযরত উমর কোন কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার তাকাইয়া দেখে হযরত উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর, উমর রে, তুমি তো কান্না করার মতন সাহাবী না। উমর রে, এমন কি কাজ করেছো যেই কাজের জন্য তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? এমন কি কাজ করেছো যেই কাজ তোমার চোখের পানি ফালাইয়া দিল? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন কাজ করি নাই যেই কাজে আমার চোখের পানি ফেলে দিবে। নবী গো, ও মায়ার নবী, আমার কান্নার একটাই কারণ। নবী গো, আমি যখন বাড়ি থেকে বের হইলাম আপনি নবীর কাছে আসবো, আসার পথে দেখি রাস্তায় একটা যুবক নবী গো এমনই ভাবে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তার চোখের পানি দেখে, তার কান্নার অবস্থা দেখে নবী গো আমার মায়া লেগে গেল। আমি ইয়া রাসূলুল্লাহ ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম,
যুবককে জিজ্ঞাসা করলাম, ওরে যুবক, এমন কি কাজ করেছো যেই কাজ তোমাকে কান্না করাইয়া দিল, তোমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? ওই যুবক বলে, ওমর, তোমার কাছে বলা যাবে না, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। সে আপনার কাছে আসতে চায়, তার গুনাহের কথাটা আপনার কাছে বর্ণনা করতে চায়। আপনি অনুমতি দিলে সে আপনার কাছে আসবে। আল্লাহর নবী বলে, ওমর, যাও রে যাও, ওই যুবককে আমি নবীর কাছে নিয়ে আসো। এবার নবীর সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। যুবকের দিকে নবী আমার তাকাইয়া দেখে যুবক এমনই ভাবে কান্না করে, কান্না করতে করতে তার দুই চোখের কোনা দিয়া দাগ পড়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি জন্য কান্নাকাটি করো? তুমি কি করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, আমি আপনার কাছে এসেছি, মাফের কোনো ব্যবস্থা আছে নি? আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কে গুনাহ করেছো একটু খুলে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক বড় গুনাহ করেছি, এই কথাটা বলতে পারবো না, আমার কষ্ট হয়, আমার লজ্জা লাগে। আল্লাহর নবী বলে, যুবক রে, বলো না তুমি কি গুনাহ করেছো? যুবক বলে, নবী গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বলে, যুবক, আমি জানতে চাই তুমি কি আল্লাহর আসমানের চাইতে তোমার গুনাহটা বড় হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহটাই বড় হয়ে যাবে। নবী আমার বলে, যুবক, জমিনের চাইতে কি তোমার গুনাহটা বড় হয়ে যাবে? যুবক বলে, নবী গো, ওই জমিনের চাইতে আমার গুনাহটাই বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আসমান আর জমিন যত বড়, তোমার গুনাহ কি তার চাইতে বড় হবে রে যুবক? যুবক বলে, নবী গো, আসমান আর জমিন না যত বড়, আমার গুনাহটা তার চাইতে বড়। আল্লাহর নবী বলেন, যুবক, আল্লাহর আসমান আর জমিনের চাইতে আল্লাহর আরশ আজিমটা তার চাইতে বেশি বড়। আমি জানতে চাই আল্লাহর আরশে আজিমের চেয়ে কি তোমার গুনাহটা বড়? যুবক বলে, নবী গো, আল্লাহর আরশ আজিমের চাইতে আমার গুনাহটা বড়। নবী আমার বলে, যুবক, তুমি কি কোনো শিরিক করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো শিরিক করি না। আল্লাহর নবী বলে, যুবক, তাহলে তুমি কি হত্যা করেছো? যুবক বলে, নবী গো, আমি কোনো হত্যা করি নাই। যুবক রে, তুমি শিরক করো নাই, হত্যাও করো নাই, তাহলে এমন কি গুনাহ করেছো যেই গুনাহটা আল্লাহর আসমান ও জমিনের চাইতে বড়? যুবক রে, এমন কি গুনাহ করেছো আল্লাহর আরশ আজিমের চাইতে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনার হালতটা হলো, নবী গো, আমি এমন একটা লোক, আমার কোনো কাজ নাই, আমার একটাই কাজ, যখন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় কোন মানুষ মৃত্যুবরণ করে, ওই মানুষকে যখন দাফন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন দাফন করে বাড়িতে চলে যায়, আমি ওই মানুষের কবর খনন করে তার কাফনগুলি, ইয়া রাসূলুল্লাহ, ওই মৃত মানুষের দেহ থেকে কাফন খুলে খুলে নিয়ে বাজারে বিক্রি করে। নবী গো, ওই কাফন বিক্রি করে যে টাকা পাই, ওই টাকা দিয়া আমি সংসার চালাই, আমি হচ্ছি একজন কাফন চোর। আল্লাহর নবী বলে, যুবক, এটা তো সামান্য একটা গুনাহ, সাধারণ একটা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ হয় নাই, নবী গো,
তার চাইতে বিশাল বড় আমি একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বলে কি করেছো? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ 6 থেকে 7 দিন হয়ে যায় আমি আর কোনো কাপড় চুরি করতে পারি না। হঠাৎ করে শুনতে পাই মদিনাতুল মুনাওয়ারার একটা হাফেজে কোরআন মেয়ে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ ওই মেয়ের যখন জানাজা হয়ে যায়, জানাজা হয়ে যাওয়ার পরে মানুষেরা যখন তাকে কবরস্থ করে দিল, আমি দূর থেকে সব কিছু দেখেছি। রাত্র যখন হয়ে যায় সব মানুষ যখন বাড়িতে চলে গেল, ওইভাবে কাফন চুরির ন্যায় আমি ওই কবরস্থানে চলে গেলাম ওই কবর থেকে কাফন চুরি করার জন্য। নবী গো আমি কবর খনন করে কবরের ভিতরে প্রবেশ করলাম। ওই হাফেজে কোরআন মেয়েটার কবর থেকে তার শরীর থেকে 5টা কাফনের কাপড় যখন আমি খুলে ফেললাম, নবী গো তার শরীর থেকে কাফনের কাপড় খুলতে আমি তাকাইয়া দেখি এত সুন্দর একটা মেয়ে, তার সৌন্দর্যের কারণে তার চেহারার আলোতে অন্ধকার কবরটা আলোকিত হইয়া যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি এত সুন্দর মহিলা দেখি নাই, আমার জীবনে এত সুন্দর মেয়ে দেখি নাই। শয়তান আমাকে ধোঁকা দিয়ে দিল, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। শয়তান আমাকে বলল রে যুবক, ওই মেয়ের জন্য শত শত যুবক লাইন ধরে দাঁড়িয়ে থাকতো কিন্তু তাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই, তার সঙ্গে কথা বলতে পারে নাই, কোনো মানুষ তাকে বিয়েও করতে পারে নাই। আজকে এই জায়গার মধ্যে তার মাও নাই, তার বাবাও নাই, কেউ নাই। এই কবর একা একা পেয়েছো, একা পাওয়ার পরে এই সুযোগটা তুমি কেমন করে আচ্ছাড়া করবে? নবী গো ও মায়ার নবীজি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ওই মেয়ের দিকে যখন আমি তাকাইলাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি ওই কবরে ওই যুবতী হাফেজে কোরআন মেয়ের সঙ্গে জিনাহের কাজ করে ফেললাম। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওই কবরের ভিতরেই আমি মেয়ের সঙ্গে জিনাহের কাজ করে ফেললাম, সহবাস করে ফেললাম, সঙ্গম করে ফেললাম। তার সঙ্গে এই কাজটা করার পরে আমি যখন 5টা কাপড় নিয়া যখন চলে যাব ওই সময় হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম। নবী গো আমি তাকাইয়া দেখি ওই মেয়েটা জিন্দা হইয়া আমাকে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক তুমি কোন এলাকার যুবক রে? তোমাকে কে রে তোমার মহান আল্লাহ থেকে দূরে সরিয়ে নিল? তোমার ভিতরে কি আল্লাহর ভয় জাগে না? যুবক রে যুবক, আমি হচ্ছে একটা সতী নারী, আমি একটা সতী মেয়ে, আমি হাফেজে কোরআন, আমি অপবিত্র অবস্থায় আমি এই কবরে শুয়েছিলাম। আমার মা বাবা আমাকে দাফন করে গেল। যুবক রে আমি চেয়েছিলাম পবিত্র অবস্থায় হাসরের ময়দানে উঠব। তুমি কোন এলাকার যুবক রে? আজকে তুমি এই কবরের ভিতরে শত শত মুর্দাদের সামনে মুর্দাদের কাছে তুমি আমার সঙ্গে অন্যায় কাজটা করে ফেললে, আমাকে অপবিত্র করে ফেললে। তোমার অন্তরে কি আল্লাহর ভয় জাগে না? তুমি কি একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না? আল্লাহর সামনে কি দাঁড়াবে না? ও যুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় জাগে না? যুবক চোখের পানি চিরি চিরি কান্দে আর বলে নবী ওই সময় আমার ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আমি হাতের কাপড়গুলি ছেড়ে দিলাম, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি কি করেছি ওই সময় থেকে ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে শুধু একটাই জপনা, আমি এত বড় গুনাহ করেছি
আল্লাহ বোধহয় আর মাফ করব না। নবী গো ওই সময় থেকে আমি কাপন চুরি ছেড়ে দিয়েছি, মনে মনে কল্পনা করেছি, মনে মনে ভেবে নিয়েছি নবী গো আমি আর কাপন চুরি করব না। ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার গুনার হালত, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর নবী হালতটা জানার পরে যুবককে ডাক দিয়া বলে, রে নাফরমান বান্দা, যারে যা তাড়াতাড়ি আমার দরবার ছেড়ে চলে যা, নতবা তোর কারণে আল্লাহর গজব এইখানে নাজিল হয়ে যাবে। আমি বলতে পারবো না আল্লাহ বোধহয় তাকে মাফ করবে না। নবী তাকে তাড়াইয়া দিলেন। এবার যুবক আল্লাহর নবীর দরবার থেকে আবার ওই পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহায় যাইয়া সিজদায় পড়ে আল্লাহর দরবারে এমনই ভাবে তওবা করতে আরম্ভ করে দিল, এমনই ভাবে কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ওই যুবক সিজদায় পড়ে আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করে আর তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তওবা আল্লাহর কাছে কবুল করে নিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একদিন নয় দুদিন নয় দীর্ঘদিন 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের সিজদায় পড়ে এইভাবে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে। আল্লাহ জিব্রাইলকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ জানতে চায় এই আসমান আর জমিনের মালিক কে? আমার নবী বলে, রে জিবরাইল এই আসমান আর জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এই মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আমার নবী বলেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মানুষদেরকে রিজিক দেয় কে? আমার নবী বলেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মানুষ যখন কোনো বান্দা গুনাহের কাজ করে ফেলে ওই গুনাহগার বান্দাদেরকে maaf করব কে? আমার নবী বলেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 40 দিন আগে আপনার একজন সাহাবী আপনার কাছে ওই যুবক গুনাহের কাজ করেছে। যেই যুবক কাফন চুরি করত, মৃত মহিলার সঙ্গে জিনাহের কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনই ভাবে তওবা করেছে, এমনই ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল করে নিয়েছেন এবং জানায়া দিয়েছেন আপনার সাহাবীদের মাধ্যমে জানায়া দেন, তাকে আপনার কাছে জানিয়ে দেন আল্লাহ তাকে সমস্ত গুনাহগুলি maaf করে দিয়েছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দেখেন রে বাবারা, যুবক কি গুনাহের কাজ করেছে? সে মৃত মহিলার সঙ্গে জিনাহের কাজ করেছে। আমরা তো ওই মদিনার ওই যুবকের মতন এইরকম গুনাহ করি নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন মানুষ যখন কোন গুনাহের কাজ করে আর আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিতে পারে আর ওই চোখের পানিটা যদি একটা মাছির মাথা পরিমাণ বের হয়ে যায় আল্লাহর জাহান্নামের ভয়ে, আমার নবী বলেন তার জন্য আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে যাবে। তো যুবক এইভাবে কান্নাকাটি করেছে। শুধু তাই নয়, ওই যুবক সিজদায় পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার বারবার আল্লাহর দরবারে পড়েছে, বারবার পড়েছে। ওই সাইয়্যিদুল ইস্তিগফারের এতই ফজিলত রয়েছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, যেটা বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পরে ওয়া সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ভোর হওয়ার আগেই যদি ওই লোকটা মারা যায়, তাহলে ওই লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখার চেষ্টা করবেন। নবী এই হাদিসের মধ্যে আরো বলেছেন, কোন ব্যক্তি যদি ফজর হওয়ার পরে, সূর্য ওঠার পরে, ভোর হওয়ার পরে, সকাল বেলা যদি কোনো ব্যক্তি ওই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই লোকটা মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার, তওবার, ইস্তিগফারের ফজিলত আছে না নাই? আওয়াজ দেখুন, ফজিলত আছে না নাই? তো আমরা তো মনে করি আমরা এমন গুনাহ করছি, মনে হয় আল্লাহ মাফ করবো না। না, মাফের কিন্তু ব্যবস্থা আছে না নাই? গুনাহ মাফের ব্যবস্থা আছে। এই সাইয়্যিদুল ইস্তিগফার সকলে